দোকান থেকে অভি সবজি কিনে নিয়ে আসলে তখন অভি ঠকে যায়, আর এটা দেখে রেগে অভিকে নিয়ে সেই দোকানে এসে দোকানদারকে ভয় দেখিয়ে টাকা কেড়ে নেয় ছুটি। এটা দেখে অভি খুব খুশি হলেও ঝুমকি অনেকটা রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবার সামনে সেই 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 রুটিটা খেয়ে বলে যে আজকে খুব ভালো হয়েছে না ঠাম্মি? তখনই ঠাম্মি বলে, অভি এত আদিক্ষেতা কেন করতে হবে? এত আদিক্ষেতার তো কিছু হয়নি, এটা এটা খেয়ে এত আদিক্ষেতা কেন করছো? তখনই সেখানে ঝুমকি চলে আসে, আর ঝুমকি ঝুমকি সেটা দেখে বলে, আসলে এটা তো আমিই শিখিয়েছি, আমি শিখিয়েছি ছুটিকে। ছুটি তো এটা রান্না করতে পারতো না, আমি ছুটিকে হাতে ধরে শিখিয়েছি এই গোলা রুটিটা বানানো। তখনই অভির ভাই বলে, অকম্মা ঢেকি একটা, সে নাকি আবার বৌদিকে এই এই গোলা রুটি বানানো শিখিয়েছে, এটা বিশ্বাস করতে পারছি না। তখনই ঠাম্মি বলে, চুপ করো, তুমি এখনো ছোট, তাই বড়দের মধ্যে কথা বলবে না। কেন কথা বলছো তুমি? এভাবে কথা বলতে নেই। এরপরে ছুটি বলে, ঠাম্মি দেখতে পাচ্ছ ঠাম্মি, এটার জন্য সবাই আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। ঠাম্মি ঠাম্মি তুমি তো জানো, বলো, আমি তো সবকিছুই করতে পারি। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ দেখতে হবে না মেয়েটা কার, কারণ পরীর মা এই গোলা রুটি বানানো খুব পারদর্শী ছিল, আর তার বে পরী, সে পারবে না? তখনই ছুটি বলে, হ্যাঁ আমি তো ঝুমকির কাছ থেকেই শিখেছি। ঠিক বলেছি না ঝুমকি? তুই তো খুব ভালো করে আমাকে হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছিস কিভাবে এই গোলা রুটি বানানো হয়, কিভাবে এই গোলা রুটি তৈরি করা হয়, কি কি লাগে, সবকিছুই তো তুই শিখিয়েছিস। তাই ঠিক বলেছি তো ঝুমকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তুই বল তো কি কি লাগে, তুই একটু বলে দে আমাকে। তখনই অভি বলে, হ্যাঁ ঝুমকি, হ্যাঁ বলো বলো দেখি কি কি দিয়ে এই গোলা রুটি বানানো যায়। তুমি যেহেতু শিখিয়েছো, এজন্য তো তুমি আরো ভালো পারবে, তোমার হাতে থেকেও তো একদিন খেতে হবে। তখনই ঝুমকি বলে, হ্যাঁ অবশ্যই খাওয়াবো না কেন অভি, আমি তো তোমাকে খাওয়াতেই চাই এই গোলা রুটি আমার হাতে বানিয়ে। তখনই দেখা যায় ঠাম্মি বলে, হয়েছে, অনেক হয়েছে। তখনই ছুটি বলে, না ঝুমকি, তোকে আজকে বলতেই হবে, বলতো কি কি লাগে। তখনই ঝুমকি বলে, আমি কেন তোকে বলতে যাব, আমি তোকে কৈফিয়ত দিতে পারবো না। ছুটি, তুই তুই আমাকে এভাবে কথা শুনতে পারিস না, আমি কিন্তু সত্যি রেগে যাচ্ছি ছুটি। তখনই ছুটি বলে, এইসব নাটক আর করিস না, তুই তো খুব ভালো করে শিখাতে পারিস, তাই তোকে আমি জিজ্ঞাসা করলাম। তখন এই ঝুমকি বলে, আমি এসব কিছুই বলতে পারবো না, আমি এসব কিছু বলতে চাই না। তখনই দেখা যায় যে শতরূপা বলে, হয়েছে, আর এই বিষয় নিয়ে আর কোনো কথা বাড়ানোর প্রয়োজন নেই, অনেক হয়ে গেছে। এরপরে শতরূপা জয়ের কাছে এসে বলে, এই যে এবার যাও, এবার বাজার থেকে বাজার করে নিয়ে এসো, তুমি তো অনলাইনে সব সবজিগুলো ফিরিয়ে দিয়েছো, তুমি কোনো সবজি নেওনি, এখন যাও তুমি বাজার থেকে সবজি কিনে নিয়ে এসো, না হলে কিন্তু আজকে আবারও এই গোলা রুটি খেতে হবে। তখনই দেখা যায় যে জয় বলে, না আমি পারবো না শতরূপা, তুমি তুমি এই কাজটা আমাকে দিতে পারো না। তখনই শতরূপা বলে, তাহলে আজকে এই সবজিগুলো কিনে আনবে টাকে? তখনই অভি বলে, কেন মা, আমি আছি তো, তোমার ছেলে অভি আছে, ছুটি তোমার বর আছে তো, তোমার কিসের চিন্তা? কেউ যদি তোমার জন্য বাজার না করে, আমি করে নিয়ে আসবো তোমার জন্য বাজার, তুমি একদম চিন্তা করো না। তখনই ঝুমকি রেগে যায় আর বলে যে সব সময় বাড়াবে আদিক্ষেতা। তখনই অভি হাত ধরে ছুটিকে নিয়ে সে দরজার কাছে গিয়ে বলে, বাই বাই ছুটি, আমি তোমার জন্য সবজি কিনে নিয়ে আসবো, তুমি যা যা বলবে সবকিছু নিয়ে আসবো। কি কি বলো তো? তখনই ছুটি সব সবজির নাম বলে। এরপরে এইসব কিছু দেখে তো ঝুমকি ডাকতে থাকে আর বলে, আদিক্ষেতা আর দেখতে পারছি না, এই ছুটি আর অভির এই আদিক্ষেতা আর কতদিন চলবে সেসব কিছু জানি না। এরপরে অভি চলে গেলে ছুটি মাথায় হাত দিয়ে বলে, এই এই উকিল বাবু কি চিনবে এই সবজি, যেটা যেটা বললাম চিনবে তো? তখনই দেখা যায় সেখানে শিখা আসে, আর শিখা হাসতে থাকে। তখন শতরূপা বলে, কি হয়েছে শিখা, তুই এত হাসছিস কেন? তখনই শতরূপা বলে, আমি হাসবো না বড়মা, হাসতে তো হবেই। কি হয়েছে বলো তো? কারণ অভিদাদা বাবু তো চেনে না যে মসুরির ডাল বা অন্য কোনো ডাল কি ডাল কি রকম হয়, এসব কিছু জানে না। মুগ ডাল কাকে বলে, মসুরির ডাল কাকে বলে, এসব কিছু জানে না। তাহলে কি করে নিয়ে আসবে অভিদাদা বাবু সব বাজার? কিছুই তো বুঝতে পারছি না, দেখো কি থেকে কি নিয়ে আসে, আজকে বাজার বাজার লাটে না উঠে যায়। তখনই শতরূপা বলে, শিখা তুই কথাটা মন্দ বলিসনি। তখনই দেখা যায় যে
তখনই ছুটি বলে আমিও এই চিন্তাই করছি মা, এখন যে কি করব। তখনই ঠাম্মি বলে ওখানে যদি কথা শেষ হয়ে থাকে তাহলে ছুটি তোমার কাজ তুমি শেষ করতে পারো, এই আদিক্ষেতা ভালো লাগে না, কাজ শেষ করো। তখনই দেখা যায় যে তখনই ঈশা বলে ঠাম্মি ওকে দিয়ে কোনো কাজ হবে না ঠাম্মি, ও এই কাজটা করতে পারবে না, দেখছো না কিভাবে ঘোরাঘুরি করছে, ও কি করে কাজ করবে। তখনই দেখা যায় যে ছুটি বলে সমস্যা নেই, আমি কাজ করে নেব। তখনই ঠাম্মি বলে মুখের কথা বললে চলবে না, এদিকে ঘর পরিষ্কার করা, ঘর মোছা, বাসন মাজা, সব কাপড় ধোয়া সবকিছু করতে হবে, তারপরে অফিসে যেতে পারবে, তার আগে কিন্তু একদমই নয়। তখনই দেখা যায় ছুটি বলে হ্যাঁ ঠাম্মি আমি সব করে নেব, আমি পারবো। তখনই শিখা বলে কেন ঠাম্মি, আমি করে দেব, নতুন বৌদি এত কাজ কিভাবে করবে। তখনই দেখা যায় যে ঈশা বলে শিখা এই জন্যই কিন্তু তুই আমার হাতে বকা খাস, দেখ ঠাম্মির মুখের উপরে কথা বলিস না, এই মেয়েটাই সমস্ত কাজ করবে, এই মেয়েটাকেই সমস্ত কাজ করতে হবে। তখনই ঝুমকি বলে হ্যাঁ হ্যাঁ কাজ করে নে, কাজ করলে ক্ষতি নেই, তুই কাজ করতে থাক। তখনই ঈশা বলে আসলে এইসব মেয়েদেরকে আমার খুব চেনা আছে। তখনই ছুটি বলে এভাবে বলবেন না ঈশা দিদি। তখনই দেখা যায় যে ঈশা বলে ঝুমকি ও কি সত্যি কাজকর্ম কিছু পারে। তখনই ঝুমকি বলে হ্যাঁ হ্যাঁ ঈশা দি, ও পারবে, আমি ওকে হাতে করে করে শিখিয়েছি। এই যে ছুটি আমি তোকে যেভাবে যেভাবে কাজ শিখিয়েছি ঠিক সেভাবেই করবি, কিন্তু পরিষ্কার করে করা চাই, এভাবে কিন্তু নোংরা করে কাজ করিস না, তাহলে কিন্তু আমার সম্মান থাকবে না, কারণ আমি তো তোকে শিখিয়েছি বল। তখনই ঠাম্মি মনে মনে বলে পরিমা এটা কি সত্যিই বললো, পরিমা কি সত্যিই ওকে কাজ শিখিয়েছে, কিন্তু ও তো যে কাজ পারে পরিমা সেই কাজগুলো পারে না, পরিমাকে তো কখনোই কাজ করতে দেখিনি। এরপরে দেখা যায় ছুটি বাড়ির সমস্ত কাজ করতে থাকে। তখনই শতরূপা বারবার ছুটিকে আটকাতে গেলে ছুটি বলে না মা, আমাকে আটকাবে না, আমি কাজ করে নেব। এরপরে শতরূপা ছুটির জন্য জুস বানিয়ে নিয়ে এসে বলে যে এটা খেয়ে নাও, এটা খেতে হবে ছুটি। তখনই ছুটি বলে না মা, আমি এটা খেতে পারবো না, আমাকে ছেড়ে দাও মা। তখনই দেখা যায় শতরূপা জোর করে বলে এটা খাবি না আমার হাতে মার খাবি বলতো, এটা তোকে খেতেই হবে, এটা না খেলে তুই কিন্তু সত্যি সত্যি এবার আমার হাতে মার খাবি। এরপর এই ছুটি সেই শরবতটা খেয়ে নেয়। তখনই দেখা যায় যে তখনই ঝুমকি এটা দেখে রেগে বলে ঈশাদি দেখতে পাচ্ছ আন্টি কিভাবে আদিক্ষেতা করছে, আর ভালো লাগে না। তখনই দেখা যায় যে ছুটির চোখে জল চলে আসে। তখন শতরূপা বলে কি হয়েছে ছুটিমা, তোর চোখে জল কেন, কি হয়েছে, শরবতটা ভালো লাগেনি বল, লবণ বেশি হয়েছে, কি হয়েছে বল আমাকে। তখনই ছুটি বলে না মা, আসলে আমরা তো আমাদেরকে কেউ তো এরকম ভাবে আপন করে নেয়নি কখনো, আমরা অনাথ বাড়িতে বড় হয়েছি, সেজন্য আমাদের কেউ এভাবে তুই করে কথা বলেনি, সবাই সবাই তুমি আপনি করে কথা বলেছে, কাছের মনে হয়নি। এই প্রথম মা তুমি আমাকে তুই বলে ডাকলে, এজন্য মনে হচ্ছে যে তুমি আমার খুব কাছে থেকেই কাছের মনে করে তুমি ডেকেছো। এই কথাটা শুনে দেখা যায় যে তখনই ঈশা বলে হ্যাঁ এ কথা তো ভাববেই, কারণ তোমরা তো অনাথ মেয়েরা এমনই হয়, যারা অনাথ বাড়িতে বড় হয় তারা একটু একটু ভালোবাসা পেলে পুরো মাথায় উঠে যায়। তখনই দেখা যায় যে ছুটি বলে ঈশাদি এটা ভুল বললে, দেখো এরকম কিন্তু অনেক অনাথ বাড়ি আছে যেখানে অনাথ ছেলেমেয়েরা থাকে, তাই এরকম ভাবে অপমান করবে না। আচ্ছা যদি এটাই হয় তাহলে ঠাম্মিকে একটা কথা বলতে চাই। তখনই ঠাম্মি বলে কি বলতে চাইছো, আর ঈশা বলে কি হয়েছে, ঠাম্মিকে কেন বলবে, আমাকে বলো তুমি কি বলতে চাইছো। তখনই ছুটি বলে আমি বলতে চাইছি ঠাম্মি যে অনাথ বাড়িটা তৈরি করেছে সেই বাড়িটা বন্ধ করে দিয়েই ভালো হবে ঠাম্মি। তখনই দেখা যায় ঈশা বলে তোমার সাহস তো মন্দ না, তুমি ঠাম্মির মুখে মুখে কথা বলছো, এত সাহস কোথা থেকে আছে তোমার ছুটি। তখনই ছুটি বলে আসলে এই সাহসটা আমার আগাগোড়াই ছিল। তখনই ঠাম্মি বলে ঈশা দিদি ভাই চুপ করো, দেখো তুমি ভুল করেছো, ভুল বলেছো, তাই ছুটি তোমাকে বলেছে, এর জন্য আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না। অন্যদিকে তো অভি বাজারে গিয়ে দোকানে দোকানে সে বাজার করতে থাকে, কিন্তু কোনো সবজি ও চিনছিল না। অন্যদিকে দেখা যায় তার বন্ধু বিক্রম জিম করছিল, আর তখনই সেখানে দেখতে পায় রোমাকে। রোমার সঙ্গে কথা বলে রোমা কাছাকাছি আসে বিক্রমের আর বলে কি হয়েছে বিক্রম বাবু, কি ভাবছেন। তখনই বিক্রম বলে না না আমি কিছু ভাবছি না, কি হয়েছে বলুন তো, আপনি এখন এখানে এসেছেন তাই ভাবছি, আপনার কোনো কাজ নেই। তখনই উমা মনে মনে বলে এই এই বলদটাকে আমি আমার জালে তো ফাঁসিয়েই ফিরাই ফেলেছি, এবার অনেকটা
অনেকটা ওর পেট থেকে সব সত্যটা বের করতে পারবো ওই অনাথ বাড়ির বিষয়ে। অন্যদিকে দেখা যায় ও লাউ নিয়ে বলে, এই এই কুমড়োটা কয় টাকা?" তখনই দোকানদার হেসে বলে, "এটা কুমড়ো নয়, এটা লাউ। এটা 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 আপনি আপনি বলতে চাচ্ছেন এটা কত কেজি করে?" তখনই অভি বলে, "হ্যাঁ হ্যাঁ, এটা কত টাকা কেজি বলুন, আর এটা মেপে দিন।" তখনই দোকানদার বলে যে, এই এই লোকটা তো একেবারেই বাজারের কিছু চেনে না, সবজির দামও জানে না, তাই এই লোকটাকে ফাঁসিয়ে আমরা আজকে ইনকাম করে নিতে পারবো। এদিকে তখনই বিক্রম ফোন করে অভিকে আর বলে, "কোথায় আছিস?" তখনই অভি বলে, "তুই কোথায় আছিস? তোর তো পাত্তাই পাচ্ছি না। বিক্রম, কোথায় থাকছিস বলতো?" তখনই বিক্রম বলে, "এই তো আমি একটু আছি, কিন্তু তুই কোথায় আছিস?" তখনই অভি বলে, "আমি সবজি কিনতে এসেছি।" তখনই বিক্রম বলে, "তুই আবার সবজি?" তখনই তখনই অভি বলে যে, "আচ্ছা, সেই কেসটাকে নিয়ে কি হলো? তুই কি এগোচ্ছিস না? ছুটি কিন্তু বসে আছে আশা নিয়ে।" তখনই বিক্রম বলে, "হ্যাঁ, এখন কি করতে হবে সেটা বল।" তখনই দেখা যায় যে অভি বলে, "তুই ওই অনাথ বাড়ির বাচ্চাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ কর, ওই অনাথ বাড়ির সবাইকে জিজ্ঞাসা কর, কে কি বলছে সবকিছু জানার চেষ্টা কর।" তখনই সব কথা শুনে ফেলে রুমা আর বলে, "অনাথ বাড়ি নিয়ে কথা হচ্ছে, বাচ্চাদের নিয়ে কথা হচ্ছে, আমাকে ওই বিক্রমের পেট থেকে সব সত্যটা বের করতে হবে। এই বলদটার পেট থেকে চাপ দিলেই সব বের হয়ে যাবে।" অন্যদিকে দেখা যায় যে সবজি কিনে নিয়ে বাড়িতে চলে আসে অভি। এরপরে সবাই বলে যে, "যাক, তাহলে তাহলে অভি বাজার করতে পেরে গেছে।" তখনই ছুটি বলে, দেখি দেখি আপনি কি বাজার করেছেন, দেখতে হবে তো?" তখনই অভি বলে, "আমি খুব ভালোই সবজি এনেছি ছুটি, দেখো।" এরপরে দেখা যায় ছুটি বলে, "তাহলে হিসাবটা দেন এবার আমাকে।" যখন অভি হিসাব দিতে চায় তখনই ছুটি দেখে যে টাকা নিয়েছে সবজির জন্য সেই সবজিটা দেয়নি, আর নষ্ট সবজিগুলো দিয়ে দিয়েছে। তখনই ছুটি বলে, "আপনাকে সত্যি আজকে বলদ পেয়ে সবকিছু দিয়ে দিয়েছে। এই সবজির দাম এত না, এখনো 230 টাকা পাবেন, এটা নিয়ে আসতে হবে।" তখনই দেখা যায় যে ঠাম্মি মনে মনে বলে, "মেয়েটা তো খুব সংসারী আর হিসাবি, এইটুকুতেই সব বুঝে গেল।" তখনই অভি বলে যে, "ছুটি, তুমি কি করে জানলে বলো তো?" তখনই ছুটি বলে, "এরকম বাজার না আমি আগে সবসময় করেছি, অনাথ বাড়ির বাজার তো আমিই করেছি।" তখনই চুমকি বলে, "হ্যাঁ হ্যাঁ, আমি তো ওকে শিখিয়েছি।" তখনই দেখা যায় যে অভি বলে, "চুপ করো তো, এত কথা বলতে নেই।" এরপরে দেখা যায় তখনই শতরূপা বলে, "সত্যি ছুটিকে পেয়ে আমি সত্যি আজকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে, মেয়েটা খুব সংসারী।" এরপরেই ছুটি জোর করে অভিকে নিয়ে সেই দোকানে আসে আর দোকানদারকে চেপে ধরে বলে, এই 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 বাজারগুলো কেন দিয়েছেন? এই লাল লাল কপি, এই লাল সবজি, এই সবজির দাম এত টাকা আপনি কি করে ভাবলেন? আপনি এই বোকা ভেবে সবকিছু দিয়ে দিয়েছেন, এখন 220 টাকা ফেলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরে টাকা ফিরিয়ে দেয় দোকানদার। এটা দেখে অভি তাকিয়ে থাকে ছুটির দিকে আর বলে, এই মেয়েটার এত সাহস, বিশ্বাসই